কর্মের চাপে আশাকর্মীর মৃত্যু, বাঁকুড়ার বড়জোড়ায় কালো কাপড় বেঁধে নীরব মিছিল, ডেপুটেশন ও বিধায়ককে হুঁশিয়ারি। অত্যধিক কাজের মানসিক চাপ এবং সরকারি উদাসীনতার বিরুদ্ধে অবশেষে ক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়া জেলার আশাকর্মীরা। গঙ্গাজলঘাটির আশাকর্মী রুম্পা মণ্ডলের হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা সমগ্র স্বাস্থ্য ব্যবস্থার কার্যপ্রণালীর ওপর এক তীব্র প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে বড়জোড়া ব্লকের সমস্ত আশাকর্মী মুখে কালো কাপড় বেঁধে একটি মৌন মিছিলে সামিল হন। আন্দোলনকারীদের স্পষ্ট অভিযোগ, কোনো উপযুক্ত প্রশিক্ষণ ছাড়াই তাঁদের ওপর অতিরিক্ত ও অস্বাস্থ্য সম্পর্কিত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এই ক্রমাগত মানসিক চাপ ও কাজের অতিরিক্ত চাপই রুম্পা মণ্ডলের অকাল মৃত্যুর মূল কারণ। মিছিল শেষে ক্ষুব্ধ আশাকর্মীরা বড়জোড়া বিডিও, ব্লক উন্নয়ন আধিকারিক কার্যালয়ে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কর্মপরিবেশের উন্নয়ন ও অন্যান্য চাপ বন্ধের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন। একই সঙ্গে বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির সাম্প্রতিক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আশাকর্মীদের সাফ দাবি, বিধায়ককে অবিলম্বে তাঁর বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করতে হবে, অন্যথায় আগামী দিনে সমগ্র জেলা জুড়ে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনের পথে হাঁটার চরম সতর্ক বার্তা দিয়েছেন তাঁরা। আমাদের কর্মসূচি ছিল যে আমাদের এই যে ইকুআইসির কাজ দেওয়া হয়েছে, এই কাজের চাপে আমাদের একজন আশাকর্মী গঙ্গাজলঘাটি ব্লকের একজন আশাকর্মী মারা গেছেন মানসিক চাপে বা এই কাজের চাপ সহ্য করতে না পেরে স্ট্রোক হয়ে মারা গেছেন। সেই কারণে আমাদের আজ মেন ডেপুটেশন বিডিও সাহেবের কাছে যে আমরা এই ডাটা এন্ট্রির কাজ আমরা করতে পারবো না, অনলাইন কাজ করতে পারবো না। আমরা মা শিশু নিয়ে জয়েন করেছিলাম, আমরা শুধু মা শিশুর কাজই করব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। শুরুতে কি ছিল? শুরুতে মা শিশু নিয়ে আমরা কাজ শুরু করেছি, হ্যাঁ, কিন্তু আজকের আমাদের প্রথম কর্মসূচি ছিল, আমরা প্রথম বড়জোড়া বিপিএসসি তে গিয়েছিলাম। বিপিএসসি তে গিয়ে আমাদের বড়জোড়া অফিসে যে দিদিরা আছেন, বিপিএইচএন সমস্ত দিদি, আমাদের ব্যাপ দাদা, সবাইকে নিয়ে আমরা ওই দিদির স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা শোকসভা পালন করলাম। ওখানে 1 মিনিট নীরবতা পালন করলাম। নীরবতা পালন করার পর আমরা মৌন মিছিল করে পুরো বড়জোড়া ব্লকের রাস্তা, মেন রাস্তা অতিক্রম করে এসে বিডিও অফিসে গেলাম। বিডিও অফিসে গিয়ে আমি বিডিও স্যারের কাছে আমরা 4 জন প্রতিনিধি গিয়ে কথা বললাম, সমস্ত ব্যাপার জানালাম। স্যার সমস্ত কথা শুনলেন এবং আমাদের আর্জি ছিল যে আমাদের যে আশাকর্মী সবাই আছি আমরা সবার সাথেই ওনাকে দেখা করতে হবে। উনি সেই আর্জি মেনে নিয়ে আমাদেরকে উন্মেষলে আসার জন্য অনুরোধ করেছেন। ওইখানে উনি আমাদের সাথে মিট করবেন। আমার নাম ঝুমা গোড়াই, বড়জোড়া আশাকর্মী।